আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে। তো যেহেতু আটলান্টিক মহাসাগরের যে কোনো একটা পাড়ি হোক ঘুরতে গিয়েছি, তো আজকে এটাই হচ্ছে শেয়ার করব। আর যাওয়ার সময় যে দেখেন রাস্তার মধ্যে এই গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আঙ্গুর ফলের গাছ। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আঙ্গুর ফলের অনেক চাষ হয়। তো দুপাশে শুধু আঙ্গুর ফলের গাছই দেখলাম। আর রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু গ্রামের রাস্তা, ওইরকম করে দুপাশে কোনো বেরি বা কোনো কিছু নেই, কারণ এখানে মানুষজনই নেই, এই জন্য আর কি। তারপর অনেক সুন্দর রাস্তা। তো যারা আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের অনেক কিছুতে অনেক বলায় বা দেখা অনেক কিছুতে ভুল হতে পারে, এই জন্য আর কি বলা। তো এটা হচ্ছে গাড়ি থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তাটা। তারপরে হচ্ছে আপনাদেরকে আটলান্টিক মহাসাগরটা দেখাবো। তো এখানে হচ্ছে আজকে আমরা অনেক এনজয় করেছি, অনেক গোসল করেছি, পানিতে অনেক সাঁতার কেটেছি আর কি, অনেক মজা করেছি। তো এটা হচ্ছে একটা বিচ। তো এই বিচের একটা সাইড থেকে আমরা এসেছি। তো এই সাইডটা হচ্ছে আমরা গিয়েছি বিকেল 5টার পরে আর কি। আমাদের এখানে যেহেতু 10টার পরে মাগরিব হয়, তো এই জন্য হচ্ছে আমরা 5টার পরে গিয়েছি, তখন বিকেল ছিল প্রায়। আর তখনই আমরা গোসল করেছি, এই জন্য হচ্ছে মানুষ ওরকম বেশি নেই, খুব কম। আর এটা চারপাশেই হচ্ছে সাগরে আসার রাস্তা করে দিয়েছে। তো অনেকে হচ্ছে চলে যাচ্ছে, আবার কেউ আসতেছে, এসে এসে গোসল করে চলে যাচ্ছে। তো আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছি, আবার একটু বৃষ্টি ছিল, একটু ওয়েদারটা অন্যরকম মেঘলা মেঘলা ছিল, তো যার কারণে আমাদের একটু যেতে দেরি হয়েছে। তো আমরাও নেমে পড়েছিলাম, আমরাও গোসল করেছি। তো সেখান থেকে আপনাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সাগর পাড়ে আসলে সবারই মন ভালো হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো আমরাও তার ব্যতিক্রম না, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি এনজয় করেছি। তো সাগর পাড় যেহেতু এসেছি, তো ওই জন্য আপনাদের সাথে সাগর পাড়ের ভিডিওটাই আজকে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো সাগরে অনেক বড় বড় হচ্ছে ঢেউ আসতেছিল। এখন হচ্ছে ভাটার সময় আর কি, জোয়ার ছিল না, পানি কমে যাচ্ছিল। আর হচ্ছে মনে হয় 10টা 11টা বা সন্ধ্যার পরে হয়তো বা জোয়ার শুরু হয়, আমি জানি না। তো দেখলাম যে পরপর আমরা যতটুকু সময় ছিলাম, 3 ঘন্টা বা 4 ঘন্টা, তো এই সময়ের মধ্যে দেখলাম পানি আস্তে আস্তে কমতে কমতে অনেক দূর চলে গেল। তো এই জন্য আর কি বলা। আর এটা যেহেতু আটলান্টিক মহাসাগরের একটা আর কি কি বলে, একটা কিনারের দিকে এসেছে, একটা মুখের দিকে এসেছে, তো এই জন্য আর কি। তো গতকালকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে একদম বেশি চিকুন মুখ ছিল, আর এটা হচ্ছে প্রায় বড় বড় করে বড় একটা আর কি আটলান্টিক মহাসাগরের একটা মুখ ছিল। তো এখানকার পানি কিন্তু একদম নীল আর স্বচ্ছ অনেক। আর সামনের দিকে হচ্ছে যেহেতু ঢেউটা বালুতে এসে পড়ে, এই জন্য হচ্ছে বালুতে বালু বালু দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড অনেক এনজয় করতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আবার একটু একটু ভিডিও আপনাদের জন্য শেয়ার করার জন্য রেখে দিয়েছি। আর বাংলাদেশে থাকতে কিন্তু কক্সবাজার গিয়েছিলাম, তখনকার কথা মনে পড়ে গিয়েছিল। তো কক্সবাজারে এরকম নীল পানি অনেক, সেখানেও অনেক ডুবিয়েছি, গোসল করেছি, অনেক মজা করেছি। তো সেখানকার কথাটি আর কি মনে পড়েছিল। তো এবার এটা নিয়ে হচ্ছে আমি 4বার আসলাম সাগর পার, 4দিকে 4টাতে, বাংলাদেশে একটা আর এখানে 3টা, এই 4টা। তো 4টাই খুব ভালো লেগেছে। তো 4টার মধ্যে হচ্ছে 2টার মধ্যে পানিতে নেমেছি, 3টার মধ্যে। এটা নিয়ে শুধু মাঝখানে একটা দিলাম
সেখানে নামা হয়নি। সেখানকার আটলান্টিক মহাসাগরের মাঝামাঝির একটা জায়গা, যার কারণে ওই পানিটা সাগরের গর্জনটাই অনেক বেশি ভয়ানক ছিল। তো সেখানে নামতে অনেক বেশি ভয় করেছে, তাই ওখানে আর নামা হয়নি। আর এখানকার সাগরের গর্জন আছে, কিন্তু ওই রকম ভয়ানক আমার কাছে লাগেনি। আর অনেক মানুষ ছিল যারা কিনা নেমে নেমে গোসল করতেছিল, মাঝে গিয়েছিল, সাঁতার কাটতেছিল। তো ওনাদের দেখে সাহস হয়েছে, তাই একটু দূরে গিয়েছি, বেশি যাইনি। আমি কোমর পর্যন্ত নামিনি, তো হাঁটু থেকে একটু উপর পর্যন্ত শুধু নেমেছি, আর বেশি নামিনি। আর এরকম সি বিচে হচ্ছে অনেক এখানকার যারা ফরাসি তারা হচ্ছে মাছ ধরতেছিল। তো তাদের সেখানে মাছও দেখে এসেছি। মাছ পাইনি আমরা যখন দেখে এসেছি, তারা বলল যে মাছ নাকি পাওয়া যায়, এখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আর যেহেতু পড়ন্ত বিকেল, সূর্যটা একদম মাথার উপরে চলে এসেছে, তো ভাবলাম একটু দুজনে হাঁটি আর একটু গল্প করি। সাগরের কিনারে এরকম হাঁটা আর গল্প করার কিন্তু মজাই আলাদা। তাই আপনাদের সাথে একটু ভিডিও করে রেখে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন সূর্যটা একদমই ডুবো ডুবো অবস্থা। আর এটা ছিল আমরা এখান থেকে চলে আসার আগে একটু রোদ্র উঠেছিল, তো সেই সময়ের একটু শ্যুট করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর, আর পানিটা কতটা দূরে চলে গেছে। আর আমরা যখন গোসল করেছি তখন কিন্তু আর অনেক সামনে ছিল পানি, আর এখন অনেক বেশি দূরে চলে গেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগার মতো কিছু শেয়ার করতে পেরেছি। তো এখন হচ্ছে আমরা বাসায় আবার চলে যাব, কারণ যেহেতু গোসল টোসল করেছি, আমরা কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, এখানে চেঞ্জ করার জায়গা ছিল, তো সেখানে চেঞ্জ করেছি। আর সেখান থেকে আবার চেঞ্জ করে পানিতে নেমেছিলাম। এজন্য হচ্ছে এখন আমরা হচ্ছে আরেকটু ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আর এই দুপাশের রাস্তাগুলো দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানকার গ্রাম বলতে যে কিরকম, ওটা আর কি, গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে করে আপনাদের কাছেও দেখলে ভালো লাগে। কারণ যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার ভিডিওগুলো প্রতিদিন কষ্ট করে দেখে, তাদের যাতে কষ্ট করে দেখাটা যাতে ভালো লাগে, এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক দোয়ার ভালোবাসা রইল। আর আমিও তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই পর্যায়ে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, তো সেই ভিডিও তো আর আজকে শেয়ার করা সম্ভব না, কারণ এক ভিডিওতে এত কিছু তো দেখানো যায় না। ছোট ছোট ভিডিও দেই, মাঝে মধ্যে যখন বড় ভিডিও দেই তখন দেখা যায় যে অনেকে যারা আমার ভিডিও প্রতিদিন বলে সম্পূর্ণ দেখে, তখন তারা ওই দিনও ভিডিওতে দেখি ছোট্ট একটা কমেন্ট করে চলে যায়। তো জানি না ওটা আর এটার মধ্যে কি হয়তো বা পার্থক্য। আমি বড় ভিডিও যদিও দিই না, তারপরে যদি মাঝে মধ্যে দিই এটা করে। আর তারা যখন বড় বড় দেয় তখন ঠিকই বারবার রিকোয়েস্ট করে, বারবার বলে বা বড় বড়। আচ্ছা, যাই হোক, দিন শেষে সবাই ভালো থাকুক, সবাই সামনের দিকে এগিয়ে যাক। সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার কোনো কথায় কষ্ট পেলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।